যে চারটি কারণে স্বামীরা পরকীয় প্রেম করছেন, স্ত্রীর চারটা ভুলের কারণে স্বামীরা সাধারণত পরকীয়া প্রেম করে থাকেন। অনেক মহিলারা অভিযোগ করেন যে হুজুর, আমার স্বামী অন্য মহিলার সাথে সম্পর্ক, স্বামী কথা শুনে না, স্বামী আমার চেয়ে অন্য মহিলাকে চয়েস করে। হ্যাঁ, আপনার কিছু ভুলের কারণে আপনার স্বামী পরকীয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমাহ। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা কুদরতি বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, ভালোবাসা প্রেম সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর কুদরতি কারবার। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ কোরআনে বলেছেন, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। স্বামী স্ত্রী দেহ একটা, মন একটা, কিন্তু কোনো কোনো সময় দেখা যায় স্বামীরা পরকীয়া করে, স্ত্রীরা কথা শুনে না। এটা একজন অপরজনের ভুলের কারণে, আর নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি বা ভুল কাজের কারণে এমন ডিসিশন নেয়। তাই স্ত্রীর চারটা বাজে অভ্যাস, চারটি কাজের কারণে স্বামীরা পরকীয়া করে থাকেন। প্রথম নম্বর হলো স্বামীকে আনন্দ দিতে না পারা, স্বামীকে খুশি না করা। স্বামী এনজয় করতে স্বামীকে আনন্দ দিতে পারেন না, কথা দিয়ে বা আপনার দেহ দিয়ে অথবা আপনার সাজগোজের মাধ্যমে হোক, যে কোনো কারণে স্বামী আপনার কাছ থেকে আনন্দ পায় না, তখন ওই স্বামী পুরুষটা অন্য মহিলার দিকে আসক্ত হয়ে যায়, পরকীয়া প্রেম করে। দ্বিতীয় নম্বর হলো স্বামীর হুকুম মান্য না করা। অনেক মহিলারা আছেন, স্বামী একটা বললে সে আরেকটা বলে, উল্টাপাল্টা করে, স্বামীর কথা মানে না। স্বামীর হুকুম অমান্য করলে স্বামীরা বিরক্ত বোধ করেন এবং তারা কষ্ট পান। পরে দেখা যায় তারা পরকীয়া প্রেম করেন, অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে যান। তাই স্বামীর হুকুম যদি আপনি অমান্য করেন, স্বামীর কথা না শুনেন, তাহলে আপনার স্বামী পরকীয়া প্রেম করবে। তৃতীয় নম্বর হলো স্বামী যে জিনিসটি আনন্দ পায়, যে কাজ করলে স্বামীর কাছে ভালো লাগে, এগুলো কাজ না করা, বরংস জিদ করে স্বামী যে জিনিস চয়েস করে না, পছন্দ করে না, কিছু মেয়েরা আছেন এগুলি করে থাকেন, যার কারণে স্বামী আপনার প্রতি রেগে, আপনার প্রতি ক্রুদ্ধ হয়ে সে অন্য মহিলার দিকে আকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসা আল্লাতী ইযা নাযারতা ইলাইহা সাররাতকা। রাসূল বলেছেন, উত্তম মহিলা হইল ওই মহিলা যার দিকে তাকাইলে পুরুষরা শান্তি পায়, মনে প্রশান্তি আসে। ওয়াইদা নাযারাত ইলাইহা সাররাতকা, তার দিকে তাকাইলে শান্তি পায়। ওয়াইদা আমারাত ইলাইহা, যখন কোনো পুরুষ আদেশ করে, ওয়াইদা আমারতা ইলাইহা আতাআতকা, যখন কোনো পুরুষ তাকে আদেশ করে, কোনো স্বামী স্ত্রীকে আদেশ করে, তখন সে মান্য করে। এটা হলো উত্তম স্ত্রীর লক্ষণ। আর রাসূল বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট স্ত্রী হলো যারা স্বামীর কথা মান্য করে না, স্বামীকে অমান্য করে। তাই স্বামী যে জিনিসে আনন্দ পায় আপনি ওই জিনিসই করতে হবে। স্বামী যেটা চয়েস করে না, পছন্দ করে না, আপনার কাছে ভালো লাগলো, এটা পরিহার করতে হবে, নতুবা আপনার স্বামী পরকীয়া প্রেম করবে, আপনার স্বামী অন্য নারীদের প্রতি আসক্ত হয়ে যাবে। 4 নম্বর হলো স্বামী মা, স্বামীর ভাই, স্বামীর বাবা, স্বামীর পরিবারের সাথে ঝগড়া করা, স্বামীর পরিবারের মধ্যে যারা আছে তাদের সাথে হিংসা বিদ্বেষ রাখা, স্বামীর আত্মীয় স্বজনকে চয়েস না করা, তাদের বদনাম করা। এমনটা করলো আপনার প্রতি তার আসক্ত কমে যাবে, অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে যাবে, আপনার প্রতি সে বিরক্ত হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে সে আপনাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে, সে আপনাকে বাদ দিয়ে অন্য কোনো মহিলার পিছনে পড়ে গেছে। ভালোবাসা এটা বীজ রোপণ করা অনেক কঠিন, কিন্তু চলে যাওয়া অত্যন্ত সহজ। সামান্য একটা ভুলের কারণে সে আপনার কাছ থেকে দূরে চলে যেতে পারে। তাই আপনাকে এগুলো খুব খেয়াল রাখতে হবে। স্বামী যে জিনিসে আনন্দ পায় সে জিনিস করবেন, স্বামী যা চয়েস করে না তা করবেন না, স্বামীর হুকুম মান্য করবেন, স্বামীর কাছে খুব সুন্দর হয়ে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী স্ত্রী একজন আরেকজন হলো লিবাস, পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক। এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত সম্পর্কে বলেছেন যে তাদের মহাব্বতটা হলো আমি আল্লাহ তাআলার সৃষ্ট পয়দা। তাই স্বামী স্ত্রী এমন কাজ করব যা করলে একজন অপরজনের প্রতি সন্তুষ্ট থাকে, এবং এমন কাজ করব না যেটা একজন আরেকজনের জন্য বিরক্তির কারণ হয়, বিচ্ছেদের কারণ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি জিনিস বোঝার তৌফিক দান করুন, আমিন।